সেদিন ছিল সোমবার। সকাল সকাল স্নান কমপ্লিট করে নিয়ে আমি গিয়েছিলাম মন্দিরে, কেননা দিনটি ছিল খুব গুরুত্বপূর্ণ একটি দিন। কি বলো তো, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ঘরে পুজো কমপ্লিট করে নিয়ে আমি এখন মন্দিরে যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর সঙ্গে আমার যাচ্ছে আমার ভাইজি, যে আমার ক্যামেরাটা করে দিচ্ছে। মন্দিরের গেট বন্ধ করাই থাকে, যে যখন আসে খুলে নিয়ে পুজো করে, আর সময় মতো সেটা খোলা হয়। আমাদের কালী মন্দিরে এই মূর্তির পাশেই রয়েছে শিবলিঙ্গ। তো সেখানে জলটা ঢালবো, তার আগে মায়ের পুজোটা করে নিলাম। এই দেখো থালায় সব কিছু সাজিয়ে নিয়ে এসেছি। এক এক জায়গায় এক একজনের পুজো করার নিয়ম কিন্তু এক এক রকম, তাই পুজো করা নিয়ে কেউ কিছু কমেন্ট করো না। সবাই কিন্তু একভাবে পুজো করে না। যাই হোক, কিছু কিছু নিয়ম মেনেই করতে হয়। আর এই শ্রাবণ মাসে অনেকেই জল ঢালো, আমি জানি ভোলে বাবার মাথায় অনেকেই জল ঢালো। তো কারা কারা জল ঢেলেছো, কিভাবে ঢেলেছো, কোথায় কোথায় গেছিলে, সেসব আমাকে জানাতে ভুলো না, অবশ্যই জানাবে। আমি তো আমাদের বাড়ির পাশে যে মন্দির, সেই মন্দিরেই গিয়েছিলাম আর ঘরে পুজো করেছি। তাছাড়া অনেকেই সবুজ চুড়ি পরো এখন, আমিও পরি, তবে আমার সেদিন পরা হয়নি। সেদিন সন্ধেবেলা বর্মশাই নিয়ে এসেছিল, সোমবার দিন সন্ধেবেলা, তাই আমি তার দুদিন পরেই পরেছিলাম, সেদিন আমার পরা হয়নি। আর তোমরা কারা কারা চুড়ি পরেছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। চলো, ব্লগটা শেষ করলাম। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর সকল বন্ধুর পাশে থাকতে হবে। তোমরা পাশে থাকলেই কিন্তু আমরা একটু একটু করে এগিয়ে যেতে পারবো, তাই না? এবার বাড়ি চলে যাচ্ছি, টাটা।